মরে গেছিস বহুত কত কষ্ট করে নিজের খুন করছি জানিস, কোনদিন ভাবি নাই নিজের তো হাতে ধরে মারবো আমি। আপনি কি দেখেছেন কোন মাদ্রাসার স্টুডেন্ট মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে? এরপরও কি আপনি বলবেন যে না আমি মাদ্রাসায় পড়াবো না? আপনাকে আল্লাহ দয়া করে 6টাই সন্তান দিয়েছে, ওটা ছেলে হোক আর মেয়ে হোক। বাবা মা হিসাবে আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীন শেখানো, কোরআন শেখানো। আপনি মা বাবা হিসাবে যদি সন্তানকে দ্বীন শেখাতে না পারেন, কোরআনের শিক্ষা দিতে না পারেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ধরা খাবেন। কারণ একজন মাতা পিতার জন্য সন্তানের প্রতি 14টা কাজ আল্লাহ দিয়েছে। কয়টা বলেন? নবীজি বলেন মাতা পিতা উভয় মিলে সন্তানের জীবনে 14টা কাজ আছে। কয়টা? তার ভেতরে এটাও একটা, সন্তানকে কোরআন শেখানো, দ্বীন শেখানো। সন্তানকে যদি কোরআন না শিক্ষা দিয়ে, দ্বীনের শিক্ষা না দিয়ে আপনি মা বাবা অন্য কোনো শিক্ষা দিয়ে মরে যান, কিয়ামতে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমার এই মা এই বাবার কারণে আমি কোরআন শিখতে পারিনি, দ্বীনের জ্ঞান আমি অর্জন করতে পারিনি। আল্লাহ ওই মা ওই বাবারে আজ আমারে দেখিয়ে দাও। কথা কি শুনতেছেন? আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে ধরে তাদের সামনে দেবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে কি চাই? সন্তান সন্ততিরা বলবে আল্লাহ কিচ্ছু চাই না। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলেন আল্লাহু আকবার। আপনার এই কলিজার টুকরা সন্তান সন্ততিরা ওই দিন বলবে আল্লাহ আজকে কিচ্ছু চাই না, জোড়া পায়ের লাথি দিয়ে ওই মা বাবা সহ জাহান্নামে যেতে চাই। প্রাণপ্রিয় নওগাঁবাসী, আমি জানতে চাই কিয়ামতে কি বাবা মা হিসাবে সন্তানের লাথি খেয়ে জাহান্নামে যেতে চান? কারা চান হাত তোলেন তো। কি বলছি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করবেন। আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিকে আপনি দ্বীন শেখাবেন, দ্বীনের শিক্ষা দেবেন, কোরআন শেখাবেন। পারতপক্ষে আপনার ইন্তেকালের পরে যেন অন্তত তারা দুটি হাত তুলে দোয়া করতে পারে। মা বোন যারা এসেছেন আপনাকে বলছি, আপনি যদি এমনটা না পারেন আর সন্তানকে যদি নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ছাত্রলীগের ক্যাডার বানিয়ে মরে যান, বিশ্বাস করেন আপনার এগুলো শেষ, ওগুলো শেষ হবে। এই জন্য আপনাকে অনুরোধ করে বলছি আপনার সন্তানকে আপনি যে লাইনেই পড়ান অসুবিধা নেই। আপনাকে অনুরোধ করে বলছি অন্তত সন্তান যেন আল্লাহর কোরআন পড়তে পারে, আপনার সন্তান যেন দ্বীনের কিছু শিখতে পারে, অন্তত এরকম একটা পরিবেশ তৈরি করে দেবেন। আমি হুজুর আমার জন্য যত ভালো আয়োজনই আপনি করেন না কেন, আমি আপনার মায়ের জন্য, বাবার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার জন্য আল্লাহর কাছে দুটি করে হাত তুলে এতটুকুন বলে আল্লাহ আমার মা নেই, বাবা নেই, তুমি মাফ করে দাও, বিশ্বাস করুন আপনার সন্তান হাত তুলতে দেরি, আল্লাহ আপনাকে মাফ করে দিতে দেরি না। এখানে যত মানুষ আছেন যাদের মা নেই, যাদের বাবা নেই, আপনাদের অনুরোধ করে বলছি আপনি মায়ের জন্য, বাবার জন্য হাত তুললে যতটুকুন আপনার হাত আল্লাহর দরবারে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই যে হুজুর বসে আছে, আমি বসে আছি, আমরা যতই লম্বা দোয়া আপনার মায়ের জন্য, বাবার জন্য করি না কেন, আমাদের দোয়া কবুল হবেই কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি মা হারা, বাবা হারা সন্তান, মায়ের জন্য, বাবার জন্য যদি আপনি হাত তুলতে পারেন, আপনার হাত তুলতে দেরি, মায়ের জন্য, বাবার জন্য কবুল হতে দেরি না। সেই মা বাপ যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, সেই মা বাবার জন্য আমাদের হাত উঠানোর দরকার আছে না নেই? মুসলিম শরীফের হাদিস বলছে
নবীজি বলেন মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে, তবে 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে। তার ভিতরে 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আওলাদুন সলিহ, নেক সন্তান। আপনার সন্তানকে যদি আপনি নেক সন্তানে পরিণত করতে পারেন, আপনার এই সন্তান যত ভালো কাজ করবে মরে যাবার পরে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় থেকে আল্লাহ সব পাঠাতেই থাকবে। এমন নেক সন্তান তৈরির দরকার আছে না নেই? নেক সন্তান স্কুলে তৈরি হয় না, কলেজে তৈরি হয় না, ইউনিভার্সিটিতে তৈরি হয় না। নেক সন্তান তৈরি হয় শুধুমাত্র মাদ্রাসায়। কোথায়? আরো জোরে বলেন। যদি পারেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। 5টা সন্তান এই যদি থাকে, 5টাকে কোরআন শেখাবেন, দিন শেখাবেন। 5টারে মাথা কখনো নিচু হবে না, তামাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহ উঁচু করে দেবে। আজ অনেকে মনে করি আমরা সন্তানকে মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না। কে বলেছে আপনারে? আজ যারা মাদ্রাসায় পড়াশোনা করে হুজুর হয়েছে আপনি দেখেন, কেউ কি না খেয়ে আছে? না, আপনাদের বোঝাতে পারতেছি না মনে হয়। এই মাদ্রাসায় পড়ে যারা হুজুর হয়েছে কেউ কি না খেয়ে আছে? আপনি 80,000 টাকা বেতন পান, এরপরও আপনার বউ থাকে না, আর হুজুর 10,000 টাকা বেতন পায়, 3টা-4টা বউ। আপনি বাজার গেলে এই লোক একবার, ও লোক একবার, এ দোকানদার ও দোকানদার, আপনার মান সম্মান নষ্ট করে ফেলে। অথচ হুজুর 8-10 হাজার টাকা বেতন পায়, বউ 2টা-3টা। শুধু এই আত্রাই থানা বলে কথা না, নওগাঁ ডিস্ট্রিক্ট বলে কথা না, সব জায়গায় ওনার গলায় দড়ি লাগিয়ে ঘুরে বেড়ান। অন্তত একটা লোকও পিছন থেকে ডাকবে না, হুজুর 5 টাকা বাকি পাই দিয়ে যান। অথচ আপনারে এই আত্রাই থানা ঘোরা লাগবে না, আপনি তো নিজের গ্রামটাই শেষ করতে পারবেন না। 10 জায়গা থেকে 10 জন আহ্বান করছে, গত মাসের টাকা দেবেন না। আজকে সন্তানগুলো নেশাখোর হচ্ছে, বাবাখোর হচ্ছে, মা বাবাকে অপমান অপদস্থ করছে, সম্মানী মানুষগুলিকে অসম্মানিত করছে। আপনি দেখেন তো কোন মাদ্রাসার ছাত্র আছে? আপনি কি দেখেছেন কোন মাদ্রাসার স্টুডেন্ট মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে? না, কথা না করে বুঝি কি করে? এরপরও কি আপনি বলবেন যে না আমি মাদ্রাসায় পড়াবো না? আপনাকে আল্লাহ দয়া করে 6টাই সন্তান দিয়েছে, ওটা ছেলে হোক আর মেয়ে হোক। বাবা মা হিসাবে আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সন্তানকে দিন শেখানো, কোরআন শেখানো। আপনি মা বাবা হিসাবে যদি সন্তানকে দিন শেখাতে না পারেন, কোরআনের শিক্ষা দিতে না পারেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ধরা খাবেন। কারণ একজন মাতা পিতার জন্য সন্তানের প্রতি 14টা কাজ আল্লাহ দিয়েছে। কয়টা বলেন? নবীজি বলেন মাতা পিতা উভয় মিলে সন্তানের জীবনে 14টা কাজ আছে। কয়টা? তার ভেতরে এটাও একটা, সন্তানকে কোরআন শেখানো, দিন শেখানো। সন্তানকে যদি কোরআন না শিক্ষা দিয়ে, দিনের শিক্ষা না দিয়ে আপনি মা বাবা অন্য কোন শিক্ষা দিয়ে মরে যান, কিয়ামতে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমার এই মা এই বাবার কারণে আমি কোরআন শিখতে পারিনি, দিনের জ্ঞান আমি অর্জন করতে পারিনি। আল্লাহ ওই মা ওই বাবারে আজ আমারে দেখিয়ে দাও। কথা কি শুনতেছেন? আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে ধরে তাদের সামনে দেবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে কি চাই? সন্তান সন্ততিরা বলবে আল্লাহ কিচ্ছু চাই না। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বল আল্লাহু আকবার। আপনার এই কলিজার টুকরা সন্তান সন্ততিরা ওই দিন বলবে আল্লাহ আজকে কিচ্ছু চাই না, জোড়া পায়ের লাথি দিয়ে ওই মা বাবা সহ জাহান্নামে যেতে চাই। প্রাণপ্রিয় নওগাঁবাসী, আমি জানতে চাই কিয়ামতে কি বাবা মা হিসাবে সন্তানের লাথি খেয়ে জাহান্নামে যেতে চান? কারা চান হাত তোলেন তো।
কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করবেন। আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিকে আপনি দিন শেখাবেন, দিনের শিক্ষা দেবেন, কোরআন শেখাবেন। পারত পক্ষে আপনার ইন্তেকালের পরে যেন অন্তত তারা দুটি হাত তুলে দোয়া করতে পারে।